কি হলো রঘু? একটা মেয়ে আমার ভেতরটা জ্বালিয়ে দিয়ে গেল। কিন্তু কোন মেয়েটা? বাসে চলে গেল। আরে যেতে দে, বাসের মতন একটা গেলে আর একটা আসবে। কিন্তু মনটা তো নিয়ে গেল। মন তো দিয়েছিস, কিন্তু মেয়েটাকে পাবি কোথায়? রঘু যখন ফেঁসেছে তখন মেয়েটাও ফাঁসবে। কাট। দেখো সবাই, কেমন লাগছে? ভালো তো লাগছে, কিন্তু এঁকেছেনটা কি? কি বললে? মানে খুব ভালো। বাঘও নয়, উটও নয়, আমার তো কুকুর মনে হচ্ছে। তবে যদি কুকুরের মতো বানাই তো কুকুরের মতোই লাগবে। তোর মতো লাগবে? একেও দেখিয়ে দাও, খুশি হয়ে যাবে। মেয়ের বাড়ি থেকে চাইলে এই ফটোই পাঠিও, দেখলেই তোর সম্বন্ধ পাক্কা হয়ে যাবে। আর তুই দেখিস মাস্টার সাহেবের বোনের সাথে চুটকি বাজালেই কি বললে? নতুন সম্পর্ক পাক্কা। কি হয়েছে এর? কি বলছে? ও বলছে ওকে পাঠানোর আগে কাপড় পরিয়ে পাঠাতে। জ্ঞান ভাই, জ্ঞান ভাই, হায়দ্রাবাদের সমস্ত ধান্দা বোধহয় আমাদের হাত থেকে চলে গেল। আমি চুপ কর, আগে বল এই ফটোটা কেমন হয়েছে? কোন ফটোটা? চোখের জ্যোতি কি কমে গেছে? কুকুরের ছবিটা দেখতে পাচ্ছিস না? এইটা কুকুরের ফটো? তোমরা সবাই এটাকে কুকুরের ফটো বলছো? মারবো না, যা বলছি তাই বলছে। ভালো, শুরুর দিকে কুকুর আর পিছনের দিকে উট। না কুকুর হলো না উট। কুকুর বানাবে, উট বানাবে, কিন্তু এলাকা হাত থেকে চলে যাচ্ছে, সেটার দিকে কারোর নজর নেই। আমার তো ফার্স্ট ক্লাস লেগেছিল। আমার ছবি যদি বাজে বলিস গলার টুটি চেপে মেরে দেবো তোকে। আমাকে ক্ষমা করে দাও, বাচ্চা ছেলে ভাবে ছেড়ে দাও। তুই আমার ছোটবেলার বন্ধু, তাই তোকে ছেড়ে দিলাম। এখন বল কি বলছিলি? রঘু চোপড়া নামে একজন গুন্ডা আমাদের ধান্দা বন্ধ করতে এসেছে। ওর ধান্দা চালু হয়ে গেলে আমাদের ধান্দা বন্ধ হয়ে যাবে। যে জ্ঞান ভাইয়ের সাথে টক্কর নেবে সে সোজা শ্মশানে যাবে, চার কাঁধে না উঠে। কোথায় থাকে ও? তোরা কেউ আসবি না, আমি একাই দেখে নিচ্ছি ওকে। শোন বাইরে আয়। কোথায় রে রঘু চোপড়া? মায়ের দুধ খেয়েছিস তো, বাইরে আয়। দেখ তোকে কে কেলাতে এসছে, বাইরে আয়, তোকে কেলিয়ে ঠিক করে দিচ্ছি। কিরে, শুনলাম তুই আমার হায়দ্রাবাদের ধান্দা করতে এসেছিস। নিজামের নবাব কি তোকে হায়দ্রাবাদ বার্থডে গিফট দিয়েছিল? হ্যাঁ। এই, জ্ঞান ভাই, আপনি এখানে? আরে নরসিমা ভাই, আরে আসুন না, এ তো আমারই ছেলে। ভেতরে বসে আরাম করে কথা হবে। দেখো ভাই, এই শহরে যেটা হয় সেটা জ্ঞান ভাই চাইলেই হয়। ধমকি দেওয়া, তোলাবাজি, এইসব আমার লোকেরা করে। তুমি কবে থেকে এসব শুরু করলে? তুমি কেন এসব করতে চাইছো? কম্পিটিশন জানো? এই, দু চারটে লালুকে পিটিয়ে তুই ডন হয়ে গেছিস না? চুটকি মেরে তোর মতো অনেককে গায়েব করে দিতে পারি। আমি পুলিশ কমিশনার পর্যন্ত আমাকে সেলাম ঠোকে। বড় ভাই, রামগড় থানার হাবিলদাররা অশোক আর ভাস্করকে খুব কেলাচ্ছে। পুলিশ জানে না ওরা আমার লোক? আপনার নাম বলাতে ডবল ট্রিপল কেলাচ্ছে জ্ঞান ভাই। চুপ কর। চুপ 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 চুপ। হ্যাঁ, আমি যেন কি বলছিলাম, সবাই যদি এরকম ধান্দা করে আমি কি চুরি বিক্রি করব? চল ছাড়, তোর ভুল ক্ষমা করে দিলাম। আমি তুই দাদাগিরি করবি তো আমার আন্ডারে কর। সিংহ কারো চাকরি করে না। আরে দেখো ছেলে কি বলছে। কি করি জ্ঞান ভাই, কথাই শুনতে চায় না, বড্ড জেদি ছেলেও। দেখো, এর মতো অনেক জেদি ছেলেকে সোজা করেছি আমি। তোমার ছেলে তাই মাফ করে দিলাম। ঠিক আছে, হায়দ্রাবাদ সামলা, 10% কমিশন তুই রেখে দে। সোনার দোকান আমি তোমার কাছে এসেছি না তুমি আমার কাছে? ঠিক আছে, আমি তোর কাছে এসেছি, তাতে কি? কমিশন আমি ঠিক করব। তুই ঠিক করবি? 10% তুমি নেবে। আরে এটা কি নরসিমা ভাই, এ তো দেখছি আমার ধান্দাকে লাঠি তুলে দেবে। আরে জ্ঞান ভাই, আপনি সামলে নিন না ওকে। আরে ভাই, কি ছেলে জন্ম দিয়েছো তুমি? তোমার সঙ্গে বন্ধুত্বের কারণে চুপ করে আছি আমি এখনো। আচ্ছা ঠিক আছে, 10% আমার, কিন্তু কাউকে কিছু বলবি না। কেন? আরে বাইরে আমার বদনাম হয়ে যাবে। ওরা এখনো জানে না যে আমাদের মধ্যে আমরা কি সেটেলমেন্ট করলাম। আরে বোঝাও না ওকে। আরে একটু মানিয়ে নে না রঘু। চলো ঠিক আছে। আরে এই যাদব, ওটা নিয়ে আয়। আর কত নিচে নামতে হবে কে জানে। আরে নিয়ে নাও ভাই, গিফট আছে। গিফট কি আছে? খুলে দেখো, দারুণ জিনিস আছে। এটা কি? পেন্টিং। এটা পেন্টিং? মনে হচ্ছে কেউ রং খেয়ে বমি করে দিয়েছে।
এই কি পেন্টিং বলে? ধ্যাৎ তেরিকি। কোন পাগল এই পেন্টিং বানিয়েছে কে জানে? এই, মুখ সামলে, দাদা বানিয়েছে এই পেন্টিংটা। এই চুপ! এই পেন্টিং মাস্টার সাহেব করেছেন, আমি কবে তৈরি করলাম? হ্যাঁ, আচ্ছা নরসিংহ ভাই, হায়দ্রাবাদে আমার যে মস্ত বাংলো আছে তোমরা ওখানেই চলে যাবে, ঠিক আছে? এই আজকেই ওখানে সব শিফট হয়ে যাবে। আজই শিফট হয়ে যাবে? আরে ওখানে ইঁদুর আর বিড়ালরা মিলে তো কবাডি খেলছে। আরে সাফাই করে দেবো, সব ঝকঝকে দেখতে লাগবে। আচ্ছা আসছি নরসিংহ ভাই। আচ্ছা, জ্ঞান ভাই। যাচ্ছি রঘু ভাই, তাহলে নিজেরা ঠিক মতো পৌঁছেছে। আজ থেকে জ্ঞান ভাই ধান্দা সামলানোর দায়িত্ব রঘু ভাইকে দিয়েছে। দেয়নি, নিয়েছে। রঘু ভাই, এ রাকেশ নস্কর। নমস্কার দাদা। ছোটবেলা থেকেই ক্রাইম করে যাচ্ছে, এখন মদের দোকান খুলেছে। ব্যাস ওখান থেকেই প্রবলেম শুরু। মহিলারা সব আন্দোলন করছে, ওদের স্বামীদের কাছ থেকে দাম বেশি নেওয়া হচ্ছে। এখন কি করব? হপ্তা দেয়, এখন ধান্দা করবেই না। এ, হারামের খেয়ে তোর পেট ভরেনি যে তুই মদের ধান্দা শুরু করে দিয়েছিস? হ্যাঁ, এর ধান্দা ভাই। লোকে মেহনত করে 100-150 টাকা কামায় আর তোমরা ওদের বাচ্চায় রুটি ছিনিয়ে মদের মধ্যে ডুবিয়ে দাও। হ্যাঁ, নকল মদ বানিয়ে ওদের মৃত্যুর দিকে ঠেলছো। বেঈমান, হারামজাদা। আরে এরা কোথায় গেল? নেক্সট। আরে এর ম্যাটার বল। দুঃখে মাটিতে গড়াগড়ি খাবেন এদের সবার ম্যাটার শুনলে। আচ্ছা। হ্যাঁ, এর শ্বশুরকে 2 লাখ টাকা দেবার কথা বলেছিল দাদা। হ্যাঁ। 1 লাখ টাকা দিয়েছে আর বাকিটা আছলা 5 দিয়েছে। তখনও কি করলো, রেগে গিয়ে বউকে দাস একটা করে দিয়ে বাইরে ফেলে দিল। এই ছোট্ট ম্যাটারে ওর শ্বশুর ওর নামে পুলিশ কেস করে দিল। এটা কোনো কথা হলো? হ্যাঁ, এ, এই বাঁদরের মতো চেহারায় পঞ্চায়েত আমি চাইনি, ও চেয়েছে। একজন মেয়ের জীবন বরবাদ করে দিলি, ওর স্বপ্ন ভেঙে দিলি, ওর হাত তুললি। কোথায় গেল রে সব? কোথায় গেল? তুই কি এইসব ম্যাটার নিয়ে এসছিস? পেটি কেস তো এরকমই হয় বড় ভাই। পেটি কেসের সমাধান শুধুমাত্র আমি পকেট ভরার জন্য করি না। নেক্সট টাইম এরকম ম্যাটার আনবি তো সারা শরীর প্লাস্টার করে দেবো। কি ব্যাপার দাদা, খুব টেনশনে মনে হচ্ছে। আরে চুপ কর, স্যার আসছে। সমস্ত শহর ভাইকে ভয় পায় আর ভাই স্যারকে ভয় পায়। এর জন্য টেনশন? আরে আসতে বল। ভাই এর বোনকে ভালোবাসে। ওর বোন বলে ওদের ফ্যামিলি ভাইয়ের ফ্যামিলির মতো না, ওদের ফ্যামিলি আর্টিস্ট ফ্যামিলি। একটা পেন্টিং তৈরি করে ভাই যদি স্যারকে ইমপ্রেস করতে পারে তাহলেই মেয়েটা বিয়ের জন্য ফ্যামিলিকে রাজি করাবে। গুড মর্নিং। morning, গুড মর্নিং master. মাস্টার। হ্যাঁ হ্যাঁ, গুড মর্নিং গুড মর্নিং। হোমওয়ার্ক করেছো? হ্যাঁ হ্যাঁ করেছি, দেখাচ্ছি। সারা রাত জেগে আমি এই পেন্টিং বানিয়েছি স্যার। সারা রাত জেগে তুমি এই উলঙ্গ ছবিটা বানিয়েছো? এটা কি এঁকেছো? দয়ালু আকাশ, হ্যাঁ? এই পেন্টিং এর নাম স্যার। ও, এই পেন্টিং এ দাঁড়ানো ছেলেটা বেচারা অনাথ। এর কাছে খাবারের জন্য খাবারও নেই, পিপাসার জন্য জলও নেই, পড়ার জন্য কাপড় পর্যন্ত নেই স্যার। সবই তো ঠিক আছে, কিন্তু এর কান কই? কেননা এই কানে কালা। যে কালা তার কান থাকে না? কিন্তু পেন্টিং এ কি করে লোকে বুঝবে যে এই কানে কালা, তাই কান তৈরি করিনি স্যার। তার মানে বুদ্ধি না থাকলে মাথায় গায়েব করে দেবে। আচ্ছা ঠিক আছে, চলো পরের কথা বলো। খিদে পেলে মাটিতে তাকিয়ে থাকে, আর যখন পিপাসা পায় তখন আকাশের দিকে তাকিয়ে থাকে। আকাশ ওর ওপর দয়া করে ওকে 1, 2, 3 ফোঁটা জল দেয় স্যার। আরে বাহ, তোমার পেন্টিং এর তো জবাব নেই। তুমি তো তোমার গল্প তোমার মাথায় ফিট করে নিয়েছো, কিন্তু যারা দেখবে তারা কি করে বুঝবে? সবই তো বুঝতে পারা যাচ্ছে স্যার। ছাই বুঝবে। ভাই, এই, জ্ঞান ভাই। কি হয়েছে, এত ঘেউ ঘেউ করছিস কেন? বহুত সিরিয়াস ম্যাটার মাস্টার জি। এটা ওর থেকে বেশি সিরিয়াস। তোমার হিসেবে এই ছবিটা সবাই বুঝতে পারবে, তাই তো? হ্যাঁ মাস্টার সাহেব, ঝলমলে দিনের মতো। এই ছোটু, এই পেন্টিংটা দেখে বলো তো কি বুঝতে পারছো তুমি? এসো। এই ছেলেটার বাড়িতে টয়লেট না থাকার জন্য জঙ্গলে এসেছে পটি করতে, আর তাড়াতাড়িতে জলটাই আনতে ভুলে গেছে, আর মোচামুচির জন্য গাছ থেকে পাতা চাইছে, তাই না মাস্টার জি? ঠিক বলেছো। রাগ করো না, রাগ করো না, তোমার মাথায় বুদ্ধি নেই, গোবর ভরা আছে। এই জন্য তোমার এই পেন্টিং এর আইডিয়া থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। আপনি বলুন না কি করবো স্যার। পেন্টিং বানানোর সময় আমার হাত কাঁপে স্যার। মদ ছেড়ে দাও। পেন্টিং এর সাথে মদের কি সম্পর্ক স্যার? যদি হাত না কাঁপে তাহলে পেন্টিং এর শেপ ভালো হবে। ট্রাই করো, আমি কাল আসবো। শালা বিয়াক্কেলে কোথাকার। ও কি মোচার জন্য পাতা চাইছে? দাদা ভুল করে বলে ফেলেছি, আপনি আমাকে বলে দিন মাস্টারকে আমি সেটাই বলে যেটা ভেবে আপনি পেন্টিং ও বানাচ্ছেন। কি তোর মতো গাধার কাছে দুবার জানতে চাইবে শালা? আরে না 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 না, আমার কথাটা শুনছই না দাদা। ওই যে রঘু চোপড়া, ও আমাদের সব ধান্দার 12টাই বাজিয়ে দিল দাদা। যখন থেকে এলাকায় ঢুকেছে ও শুধু নিজের পকেটেই টাকা ঢোকাচ্ছে, আমাদের কিছুই দিচ্ছে না।
লোকজন ব্যাংকের উপর ভরসা করে আর আমাদের এখানে পয়সা জমা করায়। যদি ক্রেডিট কার্ড ব্যবহার করা লোক পেমেন্ট না করে তাহলে আমাদের ব্যাংক বন্ধ করে দিতে হবে, আর লোকসান ভোগ করতে হয় সাধারণ কাস্টমারদের। শুধু এই শহরেই ব্যাংকের 7,000 কোটি টাকা পেমেন্ট বাকি আছে। যদি আপনি ওই ধার শোধ করার ব্যবস্থা করে দেন তাহলে আমরা আপনাকে 10% দেব। পার্সেন্টেজের থেকেও তোমার কাজ বেশি পছন্দ হয়েছে। ডিল পাক্কা, কাল থেকেই কাজ শুরু হয়ে যাবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। তুমি ধান্দা খারাপ করছো এরকম ভুল ইনফরমেশন আমি পেয়েছিলাম। তোমার কাজের স্টাইল আমার ভালো লেগেছে, খুশি হলাম। আমি কাজ করি সততার সাথে, বুঝলেন? এটাই আমার পলিসি। ভাই পলিসি না, টাকা বোঝে, শুধু টাকা। দেখ, যদি শুধু পয়সার জন্য কাজ করি তাহলে দাদার নাম নর্থ সাউথ ইস্ট ওয়েস্টে খারাপ হয়ে যাবে। এটা খুব ডেঞ্জার। আর যদি পয়সা সাইডে রেখে কাজ করি তাহলে দাদার আরও নাম হবে। কি বলেন? আমার কোনো প্রবলেম নেই, আমি তোমার কাজে কোনো ইন্টারফেয়ার করতে চাই না। নিজের স্টাইলে ধান্দা করে যাও। আসছি আচ্ছা, না, জ্ঞান সেবা ভাই। ভাই। চল শালা, আজ তোর পেছনে আমি বাঁশি বাজাবো। কেন রে, তখন মাস্টারের সামনে আমার ইজ্জত নষ্ট করলি, আবার এখন ভুল ইনফরমেশন দিয়ে আমাদের মধ্যে ঝামেলা তৈরি করতে চাইছিস? এখন কি করবো এই শালার? দাদা ক্ষমা করে দাও, ডাক্তাররা স্ট্রাইক তোকে করেছে। ক্ষমা করে দেবো? নে, করে দিলাম। কোন ফ্লোরে আছে? 3rd ফ্লোরে। তাই নাকি? আরে চোখে দেখতে পাস না, অন্ধ নাকি? স্যার আমার গার্লফ্রেন্ড। এই চশমাটা দিয়া। স্যার আমার এটা রাখতো, এই বেলুনটা দে। ভাগ। যাই এখান থেকে। আরে সবাই ডান্স করছে কেন আজ রে? ভ্যালেন্টাইন ডে, আজকে যদি তুমি কাউকে ফুল দাও তাহলে মামলা পুরো সেট হয়ে যাবে। এই যত বেকার কথা, এরা সব ধনী বাপের বকে যাওয়া ছেলে মেয়ে। চলো এখান থেকে। আজ আমাদের অশোকা মেট্রোপলিটন মলে আমাদের শপার্সদের মধ্যে থেকে ফার্স্ট প্রাইজ বিজয়ী টোকেন নাম্বার হলো 153। কি হলো দাদা? ওই দেখ বাস স্টপের মেয়েটা। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনার নাম? শিবানী। গুরু, বৌদির নাম শিবানী। কি দারুণ দেখতে লাগছে না? হ্যাঁ ভাই। আপনি 25,000 টাকা পেলেন, এটা দিয়ে আপনি কি করবেন ভাবছেন? আমি চাই যে আপনি আমার তরফ থেকে এই টাকাটা যে কোনো অনাথ আশ্রমে দিয়ে দিন। ওয়াও, আরে বাহ, এ তো আমার জন্য একদম পারফেক্ট। এই ভ্যালেন্টাইন্স ডেতে আপনি অনাথদের এত ভালো গিফট দিচ্ছেন, তো আপনি আপনার বয়ফ্রেন্ডকে কি দেবেন? সরি, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। দাদা গো, আরে এর কোনোই বয়ফ্রেন্ড নেই? আপনি কি বলতে পারেন আপনার কি ধরনের বয়ফ্রেন্ড পছন্দ? বেসিক্যালি ওকে সেনসিটিভ হতে হবে। ব্যাহ। যদি কেউ এক গালে থাপ্পড় মারে ও যেন অন্য গাল বাড়িয়ে দেয়। আমি চাই গান্ধীজিকে ফলো দাদা শুনলে? ও যেন শিল্পকলাকেও ভালোবাসে। বৌদির যা যা পছন্দ তোমার মধ্যে তার কিছুই নেই দাদা। আচ্ছা Thank you. দাদা, বৌদি তোমার বেলুনটা ধরে নিয়েছে। গুরু, বৌদির হাতে তোমার ফুল, মানে মামলা পুরো ফিট আছে। এই চুপ কর, দাদা এসব কথা মানে না। আমি ওই দেখো গুরু, বৌদি চলে গেল। আজকে দিনটা তোর জন্য লাকি। যারা যারা লাল গোলাপ ফুল পেয়েছেন আমাদের তরফ থেকে শুভেচ্ছা রইল। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। যা, বৌদিকে দেখতে পাচ্ছি না তো। দেখতে পাচ্ছি না হয়তো, কিন্তু ও আমার মনেই আছে। এ টু জেড দেখলাম আমি গোটা দুনিয়ার, না হলিউড না বলিউড তোর মতো নেই আর। তোকে দেখে মন যে বলে তোতে ফিদারে, তুই আমার মাশুকা, তুই যে আমার মাশুকা। আমি চাই যে এমন একজন হোক প্রেমিক আমার, আমির শাহরুখ জনের মতো গুণ হবে যে তার। দেখলাম যখন তোতে মন গলে গেল রে, হে তুই আমার বাদশাহ, তুই যে আমার বাদশাহ। শুনে যা ও প্রিয়তমা, তোকে দেখে আমি হয়েছি ফিদা। তুই আমারই হিরো রে, রোমিও তুই যে আমার। আমার আর তোর 100
100% সুপার জুটি যে, যেমন জয়া অমিতাভের সলিড জুটি রে, হেমা ধর্মেন্দ্রর মতো মেড ফর ইচ আদার, আয় আমরা দুজন হারাই একে অপরের ভেতর। জয়া বচ্চন বাঁচলেন যাকে তিনি নাম্বার 1, হেমা যাকে বাঁচলেন সে তো পুরুষ নাম্বার 1। দেব না তো ধরা আমি এত সহজে না, আমায় পেতে হলে হাতকে কিছু তো দেখা। What to do আমার ঐশ্বরিয়া, তুই আমার রানী আর কেউ না। বারে বা অভিষেক আমার, রাজা যে তুই আমার। A to Z দেখলাম আমি গোটা দুনিয়ার, না হলিউড না বলিউড তোর মতো নেই আর। তোকে দেখে মন যে বলে তোতেই ফিদা রে, তুই আমার মাশুকা, তুই যে আমার মাশুকা। আম্বানিজির মতো প্যালেস আমি বানাবো, শাহজাহানের মতো তাজমহলও দেব, যশরাজের নাম বদলে রাখবো তোরই নাম যে, লালুর গোটা রেলের গাড়ি তোকে দেব রে। তোর চোখের জাদু আমায় পাগল করেছে, আমার মন শুধু তোকে ভালোবেসেছে, তোকে শুধু তোকে আমার মনে ধরেছে, তোকে হারাই চোখে আমার একই হয়েছে। ও মাই লাভ মেরে জানে যা, তোর রূপে আমি হয়েছি ফিদা। জানে মন জানে জিগর, তুই যে আমার রাজা। আসার জন্য ধন্যবাদ স্যার, প্লিজ ওয়েলকাম। আপনি বিশ্রাম করুন, শর্ট রেডি হলেই আপনাকে ডেকে নেব। আরে তাড়াতাড়ি রেকর্ড কর, রেকর্ড কর। Yes, sir. লা 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 লে লা লা লে লা 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 লা। কেমন লাগলো? কপি লাগে, মানে বান্টি আর বাবলির অরিজিনাল কপি স্যার, শুধু কোরাসটা দেওয়া বাকি আছে। যাই সবাইকে গিয়ে ডেকে আনি স্যার। ওর টেম্পো আর এর টেম্পো আলাদা। ওটা টেম্পো ছিল, এটা ট্রাক। ওটা তো অ্যাস ছিল, এটা ক্যাশ। ওটা মিষ্টি ছিল, এটা খেতো। নমস্কার নমস্কার স্যার। এই শিবানী, জয় সূর্য স্যার। গুড মর্নিং স্যার। এই স্যার। ব্লু ড্রেস পরা মেয়েটাকে সবার আগে ভেতরে পাঠা, ওকে ব্রেক দিতে হবে। ওকে। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার নমস্কার, বসো। থ্যাংক ইউ স্যার। কি নাম তোমার? শিবানী। বিউটিফুল নেম, যেন কৈলাস থেকে নেমে এলে। দেখো শিবানী, সত্যি কথা বলতে আমি না সুরতাল জানি, না রাগবার শাক, না কালো সাদা। তবুও আমি এখনকার অ্যাওয়ার্ড পাওয়া মিউজিক ডিরেক্টর। জানো কি করে? অন্যের কপিকে কপি করে। তুই কি কিছু বললি? সো সিনেমায় গান গাইতে গেলে প্রথমে দরকার একটা রিলেশনশিপ। একজন সিঙ্গার আর একজন মিউজিক ডিরেক্টরের সম্পর্ক এমন হওয়া উচিত যেমন পতি আর পত্নী। ও ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি, আমার বক্তব্য দুজনের মধ্যে একটা ভালো সম্পর্ক চাই। ওকে চলো আমরা এখন মিউজিকের এই ফালতু কথা ছেড়ে এবার লাইফের কথা বলি। এই স্যার। সন্ধ্যেবেলার জন্য একটা গেস্ট হাউস বুক কর, আর ওর জন্য একটা গাড়ি পাঠিয়ে দিবি, ও চলে আসবে। ঠিক আছে স্যার। তুমি বুঝে গেছো না? খুব ভালো করে বুঝে গেছি। আমি তো তোমাকে জুতো খুলে মারতাম, কিন্তু তোমার বয়সের কথা মাথায় রেখে তোমাকে ছেড়ে দিলাম। আমি তোমার সুপারিশে নয়, আমার যোগ্যতার উপর ভরসা করে এসেছিলাম। গেস্ট হাউস বুক করবো না হসপিটাল? চলো। টাটা ইন্ডিকমের এই সুন্দর গানের প্রতিযোগিতায় আপনাদের সকলকে স্বাগত। আমন্ত্রিত হয়েছেন সঙ্গীত সম্রাট জয় সূর্য, যিনি সিদ্ধান্ত নেবেন যে ফাইনালে কে যাবে। আমাদের প্রথম কন্টেস্টেন্ট শ্রুতি ফ্রম শ্রীরামপুর। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। আমি যে গানটা গাইছি সেটা ফিল্ম শর্মিলি ছবি থেকে। মেঘা চায় আধি রাত, গীতিকার নীরজ, সুরকার এস.ডি. বর্মন। আমার গুরুদেবের গান। যখন আমি ওনার কাছে গান শিখতে যেতাম, উনি ভালোবেসে বেসুরা বলতেন। সত্যি উনি আমাকে ভীষণ ভালোবাসতেন।
প্রায় সব সময় বলতেন, ওরে বাবা তুই একদিন ইন্ডিয়ার জন্য অস্কার জিতে আনবি। কপি করার অস্কার থাকলে প্রত্যেক বছর পেত। শুয়ার। শুরু করো, অল দ্য বেস্ট। গুড গুড গুড, ফ্যান্টাস্টিক। থ্যাংক ইউ স্যার। এই গানটা কোন রাগের উপর ছিল? পরদীপ রাগ। তার মানে সা রে গা মা সারগাম। আরোহণে কি গাইলে? সাগা মাপা। রে কোথায়? পরদীপে রে হয় না স্যার? এই পাবলিকরা সব জানে। হ্যাঁ জানি, রে থাকে না। তুমি এর মধ্যে রে দিয়ে নতুন রাগ সৃষ্টি করতে পারতে, এটাই তো ম্যাজিক। ঠিক আছে, এরকম ছোটখাটো ভুল হতেই পারে, সবাই এরকম ভুল করতে করতেই শেখে, কিন্তু ফাইনালের দিন এরকম ভুল করো না, খেয়াল রেখো শ্রুতি। ওকে স্যার। আমাদের পরের কন্টেস্টেন্ট শিবানী ফ্রম হায়দ্রাবাদ। আমার নাম শিবানী। আমি শঙ্কর ভারনাম ছবির থেকে একটি গান আপনাদের শোনাবো। রচনা ভেটুরি গারু, ত্যাগরাজ কীর্তনা, সঙ্গীত কেবি মহাদেবন। এটা আমার গুরু ভাইয়ের গান, আর আমি তোমাকে বলতে চাই এই গানটার সাথে আমার একটা আলাদা সম্পর্ক এই আছে। গানটা আপনার কম্পোজ করা, সেটা যেন বলে ফেলবেন না। পাগল। বাঁচা গেল। ওই ফিল্মের গান তৈরি করার জন্য আমি আর আমার গুরু ভাই গোল্ডেন বিচে সিটিং করতাম। কেবি মহাদেবনকে তো আপনারা জানেন, ওনাকে কনভিন্স করা তো সোজা ছিল না। আমাদের রিলেশনশিপ এমনটাই ছিল যে আমরা রাত 3টে পর্যন্ত কাজ করতাম। একদিন মহাদেবন গুনগুন করছিলেন, ওই সুরটাকে ধরে তো আমি ওখানেই একটা গান বানিয়ে ফেললাম। মহাদেবন তো একেবারে অবাক হয়ে গেলেন, আমার জাজমেন্টকে অনেক সম্মান করতেন। তুমি যে সেই গানটাই বেঁচেছো, এটা একটা চ্যালেঞ্জের ব্যাপার। এনিওয়ে, উইশ ইউ অল দ্য বেস্ট, ক্যারি অন। साधु हृत्सार साब्ज पालकालातीत विख्यात। আরে কি তখন থেকে ঘোরাচ্ছিস, দে না। কি হলো রঘু? আরে সে বাস্তবের মেয়েটা। साधु हृत्सार साब्ज पालकालातीत विख्यात सामगवर गमना। বন্ধ করো। এই গানে না আছে কোনো রাগ, না আছে কোনো সুর। তুমি জানো যে তুমি সম্পূর্ণ বেতাল লাগিয়ে যাচ্ছ। তাকিতা 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 তাতা দেবী 2-4, তাকিতা 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 6-8। এই গানের সিচুয়েশন বোঝো? ডু ইউ নো দ্য ভ্যালু অফ দ্য সং? এক হিরোইন আর হিরোর মধ্যে রোম্যান্স, কোথায় সে রোম্যান্স? আমার রোম্যান্স চাই, ব্যাস। একটা উদাহরণ দিচ্ছি, এক ক্ষুধার্ত শিশু খিদের জ্বালায় মা বলে, আর একটা আঘাত পা শিশু বলে মা। দুটোর মধ্যে ডিফারেন্স আছে। প্রত্যেক গানের গায়কই আলাদা হয়, সুর আর মেলোডি আলাদা, তাল আর ছন্দ আলাদা আলাদা হয়। যদি তুমি তোমার সাজ আর পোশাকের দিকে না তাকিয়ে সঙ্গীতের দিকে আরো বেশি মনোসংযোগ করতে, তাহলে ভালো হতো। আই এম টেলিং দ্যাট। দুঃখ হচ্ছে, এটা বলতে বাধ্য হচ্ছে যে আমাদের সঙ্গীতের ধারা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। এর কারণ হচ্ছে তোমার মতন বেসুরো সিঙ্গাররা, যারা সঙ্গীতকে মজা ভেবে নিয়েছে। তোমাদের মতন শিল্পীদের আমরা যারা চান্স দিতে চাইছি, তাদের মন ভেঙে দিও না, হতাশ করে দিও না আমাদের, বুঝলে? আমি তোমাকে যে জায়গায় নিয়ে যেতে চাইছি, তুমি সেই জায়গায় যেতে চাই না। ওই গেস্ট হাউসে? কারেক্ট। শোনো, ফাইনালে অনেক প্র্যাকটিস করে আসবে। আমি তোমাকে সুযোগ দেওয়ার জন্য তৈরি। অল দ্য বেস্ট। প্রথমে রেগে গেলেন, তারপর অল দ্য বেস্ট। কিছুই তো বুঝলাম না স্যার। আমার খেলা তো তোর মাথা ঢুকবে না। রোমান্সের মধ্যে অ্যাকশন দিয়ে আপনি ভুল করেননি তো? আমার অ্যাকশনের রিয়াকশনটা দেখতেই পাবি। আমি কত ভালোবাসতাম, শুধু বুঝলে না তুমি। এই মন তোমাকে চায়, কত ভালোবাসতাম, শুধু বুঝলে না তুমি। আরে চুপ কর শাস্ত্রী, একই শব্দ ভালোবাসা ভালোবাসা, যেটা আমি বুঝতে পারছি না সেটা পাবলিক থোড়ি বুঝবে। পাবলিক বুঝবে গুরুজি। আরে চুপ কর, তুই আমাদের বেশি জানিস। গুরুদেব, হ্যাঁ। লেডি সিঙ্গারদের ভেতরে পাঠিয়ে দেবো, ওরা গানটা শেষ করে দেবে, দেরি হয়ে যাচ্ছে। ওরা কি তোর আত্মীয়? গানের জন্য পয়সা নেবে না? ওদের যদি কোনো ফ্যাসিলিটি দরকার ডিরেক্ট আমাকে বলবে। তুই কি এসএমএস হচ্ছিস? ওরা তো জানেই আপনি ফেভারের বদলে কি চাইবেন। আরে জায়গা থেকে দূরা চল। আরে কিছু রকিং শোনা শাস্ত্রী। ওকে গুরুজি। হ্যাঁ রকিং।
লড়কি 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 আমার খোলা যে খিড়কি তুই আয়না রে তুই আয়না রে কাছে আয়না রে স্যার আপনার সঙ্গে একজন দেখা করতে এসেছেন স্যার আচ্ছা ওকে ভেতর পাঠিয়ে দাও। ঠিক আছে স্যার এই হচ্ছে আমার অ্যাকশনের রিয়াকশন, ছুটতে চলে এসছে, দেখবি তো? আরে এখন থামো শাস্ত্রী, গানের থেকে লড়কি বের করে কারকি দাও। করকি হ্যাঁ। ওকে করকি 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 আমার খোলা যে খিড়কি দাঁড়াও, 1 2 3। লড়কি 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 আমার খোলা যে খিড়কি, আমার করকি, খোলা করকি, যে করকি, খিড়কি করকি, ওই fast, আয়না fast, রে fast। তুই আয়না রে করকি 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 আমার খোলা যে খিড়কি দাদা এটা পেটি কেস নাকি? না, এটা আমার পার্সোনাল কেস। কারকি 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 আয়না আরো রে, পাস আরো 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 পাস চলো 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 চলো। নমস্কার স্যার। আয়না তুমি কে ছোকরা? আমরা আপনার পাখা স্যার, পাখা? মানে ফ্যান স্যার, জয়সূর্য ইউথ অ্যাসোসিয়েশনের। এটা কবে খুললে? এই তো স্যার। ও কালকে তোমাদের মতন একটা গ্রুপ এসে বললো আমি যখন স্টেজে উঠবো গান গাইতে ওরা হাততালি দেবে, আর নিয়ে গেল 25,000, আর একটা তালি বাজলো না। আমরা ওদের মতো নই স্যার, তাই তোমরা কেমন? ওরা পয়সা নিয়ে বাজায়নি, আমরা পয়সা ছাড়াই বাজিয়ে দেবো। তারা তো ঠিক আছে পাখা, এসো বসো। থ্যাংক ইউ স্যার। তারপর তোমরা এখানে কি মনে করে এসছো? বলছি স্যার, আমরা আপনার জন্মদিনে গরিবদের খাওয়াবে? না ব্লাড ডোনেশন পুরো শহর জুড়ে। ভেরি গুড, আন্তরিক শুভকামনা জানাই। শুভকামনা নয় স্যার, রক্ত চাই। কার? আপনার। কি উল্টোপাল্টা বলছো তুমি? কি বলছি? এই দরজাটা বন্ধ করতো। কিন্তু কেন? আমরা ভেবেছি পুরো শহরে আপনার রক্ত বিলি করব। তুমি কি আমার রক্ত বিলি করার? তুমি কে হে অন্য কাউকে অপমান করার? দারোয়ান, পুলিশ ডাকো। আমার মারছো কেন? আরে আমার মারছো কেন? আরে আমি কি করেছি? আরে বাবা বাবা বাবা। তাহলে বুঝলে, প্রশ্ন জিজ্ঞেস করলে এরকম উত্তর পাবে। তাহলে তানপুরা যেরকম বাজাচ্ছি সেরকম বাজো। এখন কি করবো স্যার? তুমি একটা কাজ করো, প্রথমে একটা সুর বানাও, তারপর গান লিখে আমাদের শুনিয়ে দাও। ঠিক আছে, এই B22 তালি মার তালি দিস না মুখ দি আমাকে গালি, তালি মার তালি দিস না মুখ দি আমাকে। যেরকম প্রডিউসার ডাইরেক্টরদের মুরগি করিস সেরকম আমাদেরকে মুরগি করছিস। হ্যাঁ, এখন আবার কি করলাম? কি করেছিস এক্ষুনি বলছি। ওই একে অরিজিনালটা শোনা। এবার বুঝলি তোকে কেন মেরেছি? আমি বুঝে গেছি স্যার। কি বুঝেছিস তুই? এটাই বুঝলাম যে নতুন সুর শুনতে চাইছেন। তাহলে শোনা। আমি ভাবতেই পারিনি যে আপনার এতটা মিউজিক্যাল সেন্স। গ্যাস দিয়ে ওপরে তোলার চেষ্টা করিস না, গানটা চালু কর। ভগবানের আশীর্বাদে আজ পর্যন্ত অরিজিনাল সুর বানাবার প্রয়োজনই পড়েনি। আজ প্রয়োজন আছে। হুটহাট মনে পড়ে না স্যার। আজকে ঠিক মনে পড়বে। আমাকে আর মারবেন না স্যার। মনে পড়েছে, আসলে আমি যখন মিউজিক ডিরেক্টর হলাম তখন একটা সুর বানিয়েছিলাম, যেটা আমি আজ পর্যন্ত কাউকে শোনাইনি। শোনানোর মতো তো ছিল না। আজ সেটা আপনাকে নিবেদন করছি স্যার। গলা ছেড়ে গা। ना जा यूं मुझको छोड़ के ना जा, बीमार का दिल यूं तोड़ के ना जा, सब कुछ लुटाया मैंने तुझको पटाया मैंने, चाहत में तेरी सनम सब कुछ भुलाया मैंने, लुट जाऊंगा प्यार में रब्बा हो जाएगा मेरा मुरब्बा, लुट जाएगा प्यार में रब्बा हो जाएगा मेरा मुरब्बा, लुट जाऊंगा प्यार में रब्बा। জয় সূর্য। স্যার এই গানে না আছে কোনো তাল, না আছে কোনো সুর, বুঝেছো? একদম বেতালা গাইছো। তুমি সম্পূর্ণ বেতা লাগিয়ে যাচ্ছ। তাকিটা তাকিটা তা 24 টাকা দিনি 68 বলতে বাধ্য হচ্ছি যে আমাদের সঙ্গীতের ধারা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। তোমার ফ্যানেরা তোমাকে ওপরে দেখতে চাইছে আর তুমি দিন দিন নিচে নেমেই চলেছো। স্যার 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 একদম বুঝে গেছি, আপনারা আমার পাখা না ওর পাখা স্যার। কি বুদ্ধিমান তুমি, 4টে চেয়ারই রান কভার। একদম একদম মনের মধ্যে ছেপে গেছে না? ছেপে গেছে স্যার। তাহলে ফাইনালে ওই মেয়েটাকে ব্যাস আর কিছু বলার দরকার নেই স্যার, আপনি শুধু টিভিতে দেখবেন। ভেরি গুড, তাড়াতাড়ি ওপরে যাবে। এত তাড়াতাড়ি ওপরে না, নিচেই ঠিক আছে। সেটা তোমার চাল চলনে ডিপেন্ড করছে। এটাই আপনার অ্যাকশনের রিয়াকশন ছিল স্যার। এই শোনো, এই তোমার পেমেন্টের রসিদ। ক্রেডিট কার্ডের বিল রঘুদা দিয়ে দিয়েছে। আবার দেনা হলে দাদা তোর 2 পা কেটে 4 পা করে দেবে। ঠিক আছে স্যার। আরে এইখানে করতে গেল ম্যাডাম, আপনি ওই গানের রিয়েলিটি শো শিবানী দেবী না? সবাই আমাকে চিনতে পারছে। হ্যাঁ আমি কিন্তু শিবানী। আজ তো আপনার ফাইনাল, এখানে কি করছেন? আমি অংশগ্রহণ করছি না। হ্যালো দাদা, বৌদি প্রোগ্রামে যায়নি? তাহলে কোথায় আছে ও? হেই, আপনি চোখে দেখতে পান না নাকি? আরে আপনি তো শিবানী সিঙ্গার। হ্যাঁ, আপনি আমার ফ্যান বুঝি? হ্যাঁ যেমন তেমন নয়, খুব জবরদস্ত ফ্যান। এত SMS করেছি যে ফোনের বিল ভরতে পারিনি, আউটগোয়িং বন্ধ হয়ে গেছে। কিন্তু ওখানে প্রোগ্রাম তো শুরু হয়ে গেছে, আপনি শপিং করছেন, তাড়াতাড়ি চলুন প্লিজ। হে ভগবান, আমি জবাব দিতে দিতে ক্লান্ত হয়ে গেছি। আমি পার্টিসিপেট করব না, করব না, করব না, আন্ডারস্ট্যান্ড?